বৃদ্ধ আহসান আলী প্রতিদিন বিকেলে নদীর ধারে গিয়ে বসেন। ছোট্ট একটা কাঠের বেঞ্চ আছে সেখানে। নদীর পানিতে পড়ন্ত রোদের আভা দেখতে ভালোই লাগে তার। বয়সের ভারে শরীর দুর্বল হয়ে এসেছে, কিন্তু মনটা এখনও তরুণদের মতো কৌতূহলী। একদিন তিনি দেখলেন এক তরুণ ছেলেকে, নাম সজীব, পাথরের উপর বসে একমনে কিছু লিখছে। বয়স হবে বড়জোর 25। কৌতূহল হল আহসান আলীর। ধীর পায়ে এগিয়ে গিয়ে বললেন, কি লিখছ বাবা? সজীব চমকে উঠল। সে সাধারণত একা থাকতে ভালোবাসে, তবে বৃদ্ধের কণ্ঠে মমতা ছিল। সে বলল, কিছু ভাবনা লিখছি চাচাগু। কোনো ভাবনা? জীবন নিয়ে। মানুষ কি চায়, কিভাবে বাঁচতে চায়, এসব। আহসান আলী মৃদু হেসে বললেন, জীবন নিয়ে ভাবছ? তোমার বয়সে এসব চিন্তা আমিও করতাম, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে বুঝেছি জীবন যেমন চলে তেমনি মেনে নিতে হয়। সজীব কিছু বলতে যাচ্ছিল, ঠিক তখনই পাশ দিয়ে একজন পর্দাশীল নারী হেঁটে যাচ্ছিলেন। কালো বোরখার নিচে শুধু তার দুটি উজ্জ্বল চোখ দেখা যাচ্ছিল। তিনি ধীরে ধীরে নদীর পাশের অন্য একটি বেঞ্চে বসে পড়লেন। সজীব একটু অস্বস্তিতে পড়ল, কিন্তু আহসান আলী স্বাভাবিক ভঙ্গিতে বললেন, বেটি বসো, বিশ্রাম নাও। মহিলাটি মাথা নিচু করলেন, তবে কিছু বললেন না। আহসান আলী হেসে বললেন, তুমি কি নদীর সৌন্দর্য দেখতে এসেছ? নারী আস্তে করে বললেন, হ্যাঁ চাচা, বিকেলটা এখানে কাটাতে ভালো লাগে। সজীব অবাক হল। সে ভাবত পর্দাশীল নারীরা খুব কঠোর, কারো সাথে কথা বলেন না, কিন্তু এই নারী শালীনতা বজায় রেখেও কথা বলছেন। আহসান আলী সজীবের দিকে তাকিয়ে বললেন, বুঝলে বাবা, জীবন মানেই বৈচিত্র্য। কেউ তরুণ, কেউ বৃদ্ধ, কেউ পর্দায় থেকেও পৃথিবীর সৌন্দর্য উপভোগ করে। সবাই যার যার মতো করে জীবনকে দেখে অনুভব করে। সজীব মাথা নেড়ে সম্মতি জানাল। আজকের এই বিকেল তাকে নতুন এক ভাবনার জগতে নিয়ে গেল। বৃদ্ধ আহসান আলী যেন জীবনকে আরও গভীরভাবে চিনতে সাহায্য করলেন। নারীটি ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। চাচা, আসি। দোয়া করবেন। নিশ্চয়ই বেটি, ভালো থাকো গো। সজীব দেখল নারীটি চলে গেলেও তার উপস্থিতির প্রভাব রয়ে গেল চারপাশে। আহসান আলী তখনও নদীর পানিতে সূর্যের আভা দেখছিলেন, আর সজীব নতুন কিছু লেখার জন্য কলম তুলল।